তেল কিনতে যাচ্ছি। কিন্তু ও তো তেল বিক্রি করছে না। কেন? আমি ওর কাছে তেল কিনতে গেছিলাম, তাও ও বললো তেল নেই। গত রাতে আমি নিজের চোখে দেখেছি ওর দোকানে গাড়িতে করে তেল আসছে, এখনো বলছে ওর দোকানে তেল নাই, মানে কি? আমার তো সন্দেহ হচ্ছে রে। কি সন্দেহ ভাই? রমজান মাস তো, তেল বিক্রি করা বাদ দিয়ে বাজারে মনে হয় সিন্ডিকেট তৈরি করছে। একেবারে ঠিক কথা বলেছেন ভাই। গত রমজান মাসেও এরকম তেল সিন্ডিকেট করে লাখ লাখ টাকা কামাইছে। এবছরও মনে হয় এরকম কোনো কিছু করতে চাচ্ছে ও। এসব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চল তো আমার সাথে। ঠিক আছে ভাই, চলেন। না 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 এই তেলগুন সব সরিয়ে পাশের গোডাউনে রেখে আয়। কারোর কাছে তেল বিক্রি করবি না, সে তত আপনজনই হোক না কে, বুঝলি? আচ্ছা ভাই। রুবায়েত ভাই, তেল বিক্রি করছেন না কেন? না মানে তেল না থাকলে বিক্রি করবো কোত্থেকে? গতকাল রাতে দেখলাম আপনার দোকানে গাড়িতে করে তেল আসছে, তা সেই তেল কোথায় গেল? না না, আমার দোকানে কোনো তেল আসেনি, আপনি পাশের দোকানে গিয়ে দেখেন। ভাই, আপনার কারণে অন্য কোনো দোকানে তেল পাওয়া যাচ্ছে না। আহা, আমি আবার কি করলাম? আপনি তেল মজুত করে রাখছেন, এই কারণেই তো অন্য কোনো দোকানে তেল পাওয়া যাচ্ছে না। ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি প্রতি বছর রমজান মাসে বেশি বেশি মাল কিনে মজুত করে রাখেন, আবার যখন বাজারে সংকট তৈরি হয় বেশি দামে বিক্রি করেন, এটা কি ঠিক? আপনি ব্যবসার কিছু বোঝেন? আপনি এত কথা বলেন কেন? ভাই, এমন অন্যায় কাজ করেন না। আপনার জন্য অনেক মানুষ কষ্টে থাকে। রোজার জন্য হলেও তেলটা বিক্রি করেন, এতে আল্লাহর কাছে অনেক সওয়াব পাবেন। আপনাদের সাথে তো পেশাল পাড়ার সময় নেই তো, আপনি এরা এখান থেকে যান যান। ভাই চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখেন, লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই আসেন। শুনুন মিস্টার হাসান, রমাদান মাস আসলে কিন্তু বাংলাদেশের সিন্ডিকেটের পরিমাণ বেড়ে যায়। আমাদেরকে এসব শক্ত হাতে দমন করতে হবে। জি স্যার। আমার কাছে ইনফরমেশন আছে বর্তমানে বাজারে সব কিছু দাম বাড়ানো হচ্ছে, আর তেল নিয়ে বেশ ভালোই সিন্ডিকেট চলছে। জি স্যার, আমি বাজার করতে গিয়ে খেয়াল করেছি বাজারে তেল নেই, আর সবজির দামও বেড়ে গিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গাড়ি বের করো, আজকে বাজারে একটা রেট দিব। ওকে স্যার। এই শোনো, জি থাক, গাড়ি বের করার দরকার নেই। আগে চলো আশিক ট্রেডার্স একটা রেট দিয়ে আসি। বেটার বহুত শ্বাস বেড়ে গেছে, থানার সামনে দোকান তাও বলে সিন্ডিকেট করতেছে। চলো। জি স্যার, চলেন। এই, তোমরা বলে তেল বিক্রি করছো না? কে বলেছে স্যার আমি তেল বিক্রি করছি না? আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দাও। তুমি তেল বিক্রি না করে মজুত করছো কেন? স্যার আমি তো তেল বিক্রি করছি স্যার। স্যার, উনি মিথ্যা কথা বলছেন। আমি তেল কিনতে আসছিলাম, কিন্তু উনি বলেছেন একটা তেলও নাই, তাই তেল দিইনি তো। ইন্সপেক্টর হাসান, আপনি ভিতরে গিয়ে চেক করে দেখুন তো কি কি পণ্য মজুত করে রেখেছে। ওকে স্যার। কোনো কিছু পাওয়া গেলে হয় খবর আছে আজকে। এই কাম সেরিয়াসে ভাই 15 কার্টন থুয়াইলাম, আমার 5 কার্টন রয়ে গেছে। তোর মনে হচ্ছে একটা ঘুষি মেরে দি। স্যার, এখানে অনেকগুলো কার্টুনে তেল মজুত করা আছে স্যার। কিন্তু ইনফরমেশন অনুযায়ী তো ওনার কাছে 10 ব্যারেল তেল থাকার কথা। এই, বাকি তেল কোথায় রেখেছেন? স্যার বিশ্বাস করেন, আমার কাছে এই কয়টা তেলই ছিল, আর এক বোতল তেলও নেই স্যার। মিথ্যা না বলে সত্য বলুন, এখনো সময় আছে। যদি আমরা অনুসন্ধান করে তেল বের করি তাহলে কিন্তু শাস্তি আরো কঠিন হবে বলে দিলাম। স্যার ওই বেশি না, আমার ওই পাশের গোডাউনে মাত্র 10 ড্রাম তেল আছে। সি, আপনি এত নিকৃষ্ট মানুষ, এই রমাদান মাসে আপনি এত বড় অন্যায় কিভাবে করলেন? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। কি রে, ক্ষমা চাচ্ছিস নাকি? ক্ষমা চা। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্যশস্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে সে হচ্ছে অভিশপ্ত। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী খাদ্যশস্য মজুত করে জনভোগান্তি সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। এই, ওনাকে 2 লক্ষ টাকার একটা চালান কাটেন। স্যার এবার মতো মাফ করে দেন স্যার, আমি এত টাকা